অহংকারী রাজা ও দরিদ্র চালাক কৃষকের গল্প। একসময় এক বিরাট রাজ্যে এক অত্যন্ত অহংকারী রাজা ছিলেন। তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী ব্যক্তি মনে করতেন। তার ধারণা ছিল তার রাজ্যের প্রতিটি প্রজা তার চেয়ে নিম্ন স্তরের এবং তাদের কোনো জ্ঞান বা বুদ্ধি নেই। রাজার এই অহংকারের কারণে রাজ্যের প্রজারা প্রায়শই ভীত থাকত এবং নিজেদের মতামত প্রকাশ করতে সাহস পেত না। সেই রাজ্যে এক দরিদ্র কৃষক বাস করত, যার নাম ছিল মঙ্গলা। মঙ্গলা ছিল অত্যন্ত চালাক, দূরদর্শী এবং বিচক্ষণ। তার কাছে অনেক জমিজমা বা ধনসম্পদ না থাকলেও তার তীক্ষ্ণ বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি ছিল অতুলনীয়। সে সব সময় সরলভাবে কথা বলতো, কিন্তু তার কথার মধ্যে গভীর অর্থ লুকিয়ে থাকত। একবার রাজা তার মন্ত্রীদের নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলেন। পথিমধ্যে তারা একটি শুকনো নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। রাজা অহংকার করে বললেন, এই নদীটি কত শুকনো, এখানে পানি নেই বলে এর কোনো মূল্য নেই। মঙ্গলা, যে সেদিন নিজের ক্ষেত থেকে ফিরছিল, রাজার কথা শুনে এগিয়ে এসে বলল, মহারাজ, এই নদী হয়তো এখন শুকনো, কিন্তু এর গভীরতা এবং শক্তি অপরিসীম। বৃষ্টির সময় এটি আবার জলপূর্ণ হয়ে ওঠে এবং তখন এর ক্ষমতা দেখে সবাই বিস্মিত হয়। রাজা মঙ্গলার কথায় বিরক্ত হলেন। তিনি ভাবলেন, এক সামান্য কৃষক আমাকে জ্ঞান দিচ্ছে। তিনি মঙ্গলার দিকে তাকিয়ে বললেন, তুমি একটি মূর্খ কৃষক, একটি শুকনো নদীর গুণকীর্তন করছো, এর কোনো মূল্য নেই। মঙ্গলা শান্তভাবে বলল, মহারাজ, যে ব্যক্তি নিজের গভীরতা বোঝে না, সে অন্যের গভীরতাও বুঝতে পারে না। রাজা এই কথা শুনে আরও রেগে গেলেন। তিনি মঙ্গলাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। রাজা বললেন, যদি তুমি এতই বুদ্ধিমান হও, তবে একটি ধাঁধার উত্তর দাও। এমন একটি জিনিস বলো যা এই রাজ্যের সব কিছুকে জয় করতে পারে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। মঙ্গলা কিছুক্ষণ ভাবল, তারপর হাসি মুখে বলল, মহারাজ, সেই জিনিসটি হলো সময়। সময় সব কিছুকে জয় করে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। আপনার রাজত্ব এক সময় কালের গহ্বরে বিলীন হয়ে যাবে, কিন্তু সময় অনন্তকাল ধরে চলতে থাকবে। রাজা মঙ্গলার উত্তর শুনে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই দরিদ্র কৃষকটি আসলে অত্যন্ত বুদ্ধিমান। তার অহংকার চূর্ণ হয়ে গেল। তিনি মঙ্গলার বুদ্ধিতে মুগ্ধ হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। রাজা তার ভুল বুঝতে পারলেন এবং এরপর থেকে তিনি আর অহংকার করতেন না, বরং প্রজাদের প্রতি শ্রদ্ধাশীল হলেন। মঙ্গলা তার বুদ্ধি ও বিনয় দিয়ে রাজার অহংকার ভাঙল এবং রাজ্যের সবাইকে প্রমাণ করে দিল যে জ্ঞান ও বুদ্ধি কোনো পদ বা অর্থের উপর নির্ভর করে না।